আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে পিঠা বানাইতেছে আর কি বাসায়, কলা পিঠা। আপনার এই যে খাওয়ার কলাগুলো আছে, বিচি কলা আর কি, বিটটা কলা বড় বড়, তো সেই কলা দিয়ে। তো গ্রামে অনেকদিন আগে আপনাদের গেছিলাম এক শীতে। তো তো সেই শীতে আর কি যাওয়ার সময় হয়তো গ্রামে বানাইছে, আপনাদের দেখাইছি এই কলা পিঠা আছে গ্রামের ভিডিওতে। তো গিয়ে আপনারা যারা দেখেন দেখতে পারেন। তো আজকে এখন তো এই সময় না, শীতের সময় পিঠা বানায়। তো গরমের সময়, গরম চলে আসছে, বৈশাখ মাস। তো এই সময় কলা ছিল ঘরে অনেকগুলো, দেখছিলেন এক ভিডিওতে দেখাইছিলাম আপনাদের। তো সেই কলা দিয়ে আর কি আজকে এমনি তৈরি করতেছে। দেখা যাক কেমন হয় আর কিভাবে কি করে। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই। চলুন শুরু করা যাক। আবার আমি খাওয়া শুরু করছাস, দেখেন আমার বাগনি তো আবার আসছে আমার খালার সাথে। আমার খালা আর মা তারা মিলে আর কি বানাইতেছে পিঠা। একবারে দিলে পরে নিচে কি এরকম সবগুলাই গুড়াই। দেখেন এখানে চালের গুঁড়ি দিয়ে এরকম গোটা গোটা আবার তৈরি করছে খাই বানায়া। আর এখানে আপনার দেখেন চিনি দিয়ে এই কলার রস ডাল দিতেছে। কলার রস না, কলাই তো। এগুলো হলো সব কয়টা আর কি বিচি কলা। এখানে কয়টা বিচি কলা মনে আসলো মা? 10টা। এখানে 10টা বিচি কলা। তো সেগুলো আর কি জাল দেওয়া রস, আর সাথে চিনিও আছে। আর এইগুলো চালের গুঁড়ি, এখানে 2 কেজি। তো দেখেন 2 কেজি চালের গুঁড়ি ওটা বানাইছে। আগুন বাড়াইতে তো আর বাড়তি নাই আগুন। কলা পানি দিয়ে জাল দিতে দিতেই এই কলাগুলার ভিচি আসলে অনেক, আর এমনি মিষ্টি আছে। দেশ ভারী হয় নাকি পাতলা দেশ? এখানে দেখতেছেন 10টা কলা আর 2 কেজি চালের গুঁড়ি। তো দুধও আছে হাফ কেজি, সেটা আর কি পরে দেওয়া হইব। দুধ কম দিলে হয়, আবার বেশি দিলে হয়। বুঝিস পাতলা আছে নাকি ফুটবো কিন্তু? দেখুন এখন দুধ দিয়ে দিতেছে। গলেও নাই, বড় গিয়ে দিয়ে দিতেছে। দেখুন দুধও দেওয়া হয়ে গেল কলা পিঠায়। দুধ বরফ দ্বারাও আছে, এটা ছুটলে তার হয়ে যাবে পানি। A few moments later. তো দেখুন এই যে এখানে দুধ দেওয়ার পরে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে রাখছে, কারণ এটা এখন এইভাবে থাকলেই তো ঠান্ডায় হয়ে যাইব। আর যতটা গরম আছে গরমেই হয়ে যাবে ঠিকঠাক। দুধ দেওয়ার পর আর কি এত বেশিক্ষণ জাল দেওয়া লাগে না। কলার রস আর কি যখন কলা সুলিয়ে পানি দিয়ে জাল দেয় তখনই আর কি অনেকক্ষণ জাল দিতে হয়। কলাই জাল দিছে আর কি অনেকদিন, 2 দিন ধরে আর কি জাল দিছে। এমনিতে এমনি একদিনে জাল দেওয়া যায়, 1 ঘন্টা জাল দিলেই হয় আর কি। আগে থেকে করে রাখছে এই আর কি। গরম তো ঢাকা এখন থাকবে, ঠান্ডা যখন হবে তখন খাওয়া হবে। Yeah.
তো এই দেখুন পিঠা এখন জমে গেছে আর কি, অনেকটা ঠান্ডা হয়েছে, এখন খাবো সবাই। কলাই বেশি হয়েছে, কলা বেশি হইবো না। অসুস্থ এই দেখুন তুই এটা চুইংগাম খাইতে হচ্ছে, পিঠা খাস না কে? যদি খালি পরে বাড়িতে মাইর খাবি। কেডা খুললো আসপা কি সামু হ্যাঁ এটা নিলে নিন। পিঠা মিষ্টি হয়েছে না? মিষ্টি তো চিনি দিয়ে দেওয়া দিচ্ছি। মিষ্টি মজা হয়েছে কিনা এটা কোন? বেশি হোক, বেশি হয়েছে। বেশি হইলে চিনি মিষ্টি আমি খাই, সমস্যা নেই। ওইদিন এই দিছিলাম না, ওইদিন খাই পরে মরছিলাম। কি এমন গরম লাগছে আর কি? ছোট পরে শুরু হয়েছে। কি গরম লাগছে? ওই যে খাইলাম না, কি মিঠা না ওই পিঠা খাইলাম না, তোমার মা দিছিল না। খাইলাম কত দিলে বুঝাইছিলাম গলা বিটা আমি সারা গ্রামে খেয়েছিলাম 2 বছর না, আড়াই বছর আগে। দিন নিয়ে আসছিলাম, একালি নিয়ে আসছিলাম, পরে খাই ফেলাইছি। কি কলা? হ্যাঁ কি কলা? নিজে কলা বিজি গলায় বেশি কলাই পরে খাই ফেলাইছি। ওই মিষ্টি মিষ্টি হয়েছে, ঠিক আছে। ঠান্ডা হইলে আরো ভালো। দেখেন কলা পিঠা খাইতেছি কি অসময়ে কলা পিঠা, নয়তো এমনি তো শীতের সময় খায়, আর তো গরম পড়ে গেছে। গরম করে খেতে কি চলতেছ খাচ্ছে নির্ধারিত চুইংগাম কইলাম কাটা গোসাই লম্বা করে দিতে। তা হুইলের বসে দিয়ে দেয় মিষ্টি বেশি হয় না, ঠিকই আছে। আমার গলায় পানি করছেন কে? মজা হয়েছে? খাবি চুরি খা A few moments later. দেখেন আমার খাওয়া শেষ, একটুই নিছি, গরম গরম তো বেশি ভালো লাগে না, ঠান্ডা হয়, আবার আগামীকাল খাওয়া যাইব, তখন ভালো লাগবো। আজকে খাইলাম কোন রকম একটু। তুই গালে ভরাইছস কে? মুখ দেখে যে পাশে গাল দেও খাইছস নিচে? হ্যাঁ এই জন্য এইটা ফেলে দাও। এমনিতে মিষ্টি ভালোই ছিল আর ভালোই লাগলো। আর সময় এখন তো শীতের সময় তেমনি আর কি ফ্রিজে রাখা লাগে না, এমনিতেই অনেক ঠান্ডা হয়ে যায়, এখন ফ্রিজে রাখা লাগবে। মানে যে গরম করতেছে, 2 দিন বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পর আবার গরম পড়ছে, গরম লাগতেছে। দূর গলায় একটু আরো বলে 5 দিন পরবো দেখছি, সবাই 2 দিন এসে, আজকে গেল 3 দিন, আর 2 দিন টুকটাক হইব, তারপর আবার রোদ উঠবো, আবার 5 দিন আবার পড়বো। তোমার নাস্তাটা বেশি বড় একলাই খাইতেছ দে। আর চুইংগাম গিংগাম স্কেডি খাওয়া ভালো না, চুইংগাম খাবি না। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়েন, পিঠা কেমন হলো তা অবশ্যই বলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।